বন্ধুরা এই দেখো আমার জন্য ফ্র্যাঙ্কলিন মামা একটা বোট কার নিয়ে এসেছে। আর এই বোট কারটা এই নৌকাটা না রাস্তাতেও চলে। দেখো বন্ধুরা কত সুন্দর করে রাস্তায় রাস্তায় আমি এই বোট কারটা চালাচ্ছি। চলো এখন না ট্রেনের সঙ্গে রেস করব। ঠিক আছে বন্ধুরা, ট্রেন আর আমার এই বোট কারের রেস হবে। দেখা যাক কে জিতে। ওই তো ট্রেন আসছে, দেখা যাক কে জিতে। এই তো এইবার ট্রেনের আমি আগে যাব। তো চলো বন্ধুরা রেস শুরু করা যাক, দেখা যাক কে জিতে। বন্ধুরা দেখতেই পাচ্ছ রেস কিন্তু শুরু হয়ে গেছে, আমার সাথে ট্রেনের রেস শুরু হয়ে গেছে। দেখি এখন কে জিতে। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ ট্রেন কিন্তু আমার আগে আছে। হ্যাঁ আমি কিন্তু এবার ট্রেনকে ওভারটেক করে আগে যাব, কিন্তু রাস্তা ফাঁকা পাচ্ছি না তাই আগে যেতে পারছি না। শহরের মধ্যে তো একদম আগে যেতে পারছি না, শহরে আগে যাওয়া যাবে না। একটু ফাঁকা এলাকা যখনই আসবে না আর আমি এই ট্রেনের আগে চলে যাব। হে হে, আমি ট্রেনটাকে হারিয়ে দেব। আরে এটা তো একটা বিশাল জঙ্গল, আমি শুনেছি এই জঙ্গলে না গ্রিনি থাকে। এখানে এদিক ওদিকে যাওয়া যাবে না, গ্রিনি আমাকে ধরে ফেলবে। আরে ট্রেনটা তো অনেক আগে বেরিয়ে গেল। এইবার ফাঁকা মাঠ, এইবার আমাকে আগে যেতেই হবে। এই রেসটাকে জিততেই হবে আমাকে, না হলে আমার মান সম্মান সব চলে যাবে। আরে না, ট্রেনটা তো অনেক আগে চলে গেল। আরে আমি জিতবো কিভাবে? আরে চল 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 বন্ধুরা, তোমাদের কি মনে হয় আমি জিততে পারবো? এই ট্রেনটাকে হারিয়ে আমি ট্রেনের আগে যেতে পারবো? ট্রেনের আগে স্টেশনে আমি পৌঁছতে পারবো? তো দেখা যাক বন্ধুরা, এখনো পর্যন্ত কিন্তু রেস শেষ হয়নি, এখনো রেস কিন্তু চালু আছে। এই ফাঁকা মাঠের মধ্যে আমি ট্রেনের আগে যাব। আরে না, ট্রেন তো খুব স্পিডে যাচ্ছে, আমিও কিন্তু ফুল স্পিডে যাচ্ছি। তারপরেও কিন্তু আমি ট্রেনটাকে হারাতে পারছি না। আরও আমাকে স্পিড বাড়াতে হবে, যে করেই হোক আমি ট্রেনের আগে স্টেশনে পৌঁছাবই বন্ধুরা। তো তোমরা দেখতে থাকো, আজকের ভিডিওটা না ভীষণ ভীষণ মজাদার। খুব মজা হতে চলেছে এই ভিডিওটা, তোমরা শুরুতেই লাইক করে দাও বন্ধুরা। ওয়াও, আমি কিন্তু ট্রেনের আগে বন্ধুরা এসে গেছি, দেখতেই পাচ্ছ তোমরা। আরে আমি কোন দিকে এসেছি? আরে যা, আমি একটা লোককে মেরে দিয়েছি। এবার কি হবে? মনে হয় পুলিশ এসে পড়বে। আরে আমি তো এদিকে হেরে যাব, ট্রেনটা আবারও আমার আগে চলে গেল। এখন কি হবে? সামনে তো স্টেশন, আমাকে ফুল স্পিড বাড়াতে হবে, ট্রেনের আগে আমাকে স্টেশনে পৌঁছাতেই হবে যে করেই হোক, না হলে আমি হেরে যাব। ও হো হো হো, ভাই সাব আমি কিন্তু স্টেশনে পৌঁছে গেছি। ওয়াও, আমি জিতে গেছি, আমি হয়ে গেছি উইনার। আমি না ট্রেনকে হারিয়ে একদম আগে চলে এসেছি, আমি হয়ে গেছি উইনার। আবার আরেকটা রেস দেব, দেখা যাক কি হয়। এখানে একটু আরাম করে নিই। হ্যাঁ ট্রেনটাকে হারাতে না একটু মুশকিলই হলো, খুব সমস্যা হলো ট্রেনটাকে হারাতে। আরে ওখানে তো পুলিশের আর গাড়ি ঘোরাঘুরি করছে। ও ভাই সাব, পুলিশে মনে হয় আমাকে খোঁজাখুঁজি করছে, আমাকে পালাতে হবে। তাড়াতাড়ি আমি আমার এই বোর্ডে বসে যাই, না হলে পুলিশ আমাকে দেখে ফেলবে। আর দেখে ফেললেই না সোজা আমাকে জেলখানায় ভরে দিবে। হ্যাঁ আমি বসে যাই। এই তো ট্রেন আবারও আসছে আমার পিছনে, বন্ধুরা দেখতেই পাচ্ছ ট্রেন আর আমি দুজন একসঙ্গে এবার যাব। দেখা যাক কে জিতে, আরেকবার চান্স দিলাম আমি। চল চল, তোকে আমি আরেকবার চান্স দিলাম, তুই এবার আমাকে হারিয়ে দেখা, আমাকে হারিয়ে দেখা তুই। আরে পারবি না রে ট্রেন ভাইয়া, তুই পারবি না। হে হে, এই তো এইটা হচ্ছে আমাদের বাড়ি। হে হে, আমাকে পারবি না তুই, যত জোরেই চালাস না কেন আমাকে পারবি না। হে হে হে, আমি হয়ে গেছি উইনার, আমি জিতে গেছি। ওয়াও বন্ধুরা, তোমাদের কেমন লাগছে আমার এই বোট কারটাকে দেখতে, কেমন লাগছে আমার এই নৌকা কারটাকে, তোমরা কমেন্টে জানাও। আর যাব না আমি, এখানে একটু দাঁড়িয়ে যাই, ট্রেন অনেক পিছনে আছে, একটু আরাম করে নিই আমি। হে হে, ট্রেন আমাকে হারাতে পারছে না। আরে পুলিশ কোত্থেকে এলো? ওই চল থানায় চল বলছি। তুই একটা বাচ্চা হয়ে ট্রেনের পিছনে এইভাবে যাচ্ছিস, তুই যদি অ্যাক্সিডেন্ট হয়ে যাস তখন তোকে কে বাঁচাবে রে? চল থানায় চল। তুই আমাকে থানায় নিয়ে যাবি? এল্লে ইল্লালে, আরে তুই আমাকে মারবি? আরে তুই তো একজন বাচ্চা হয়ে আমাকে মারবি? আমি বাচ্চা তো কি হয়েছে, আমার মামা আমাকে কুংফু শিখিয়েছে, কারাটে শিখিয়েছে, তোমাকে আমি মেরে ফেলবো। পুলিশটাকে মেরে দিয়েছি, এইবার পালাই আমি এখান থেকে, না হলে এখনই আরও পুলিশ চলে আসবে। আরে আরে আরে, আমার বাড়ির সামনে এত জ্যাম কেন? এত ট্রাক ট্র্যাক্টর এত দাঁড়িয়ে আছে কেন? কি ব্যাপার বুঝলাম না, সামনে তো কোনো অ্যাক্সিডেন্ট হয়নি, পুরো ফাঁকা, তাহলে এখানে এত ট্রাক দাঁড়িয়ে কেন? আরে ও ড্রাইভার, ড্রাইভার কোথায়? ও এইখানে এইখানে আছি আমরা। আরে ড্রাইভার সাহেব, তোমরা এইভাবে রাস্তার মাঝখানে ট্রাক কেন আটকে রেখেছো? রাস্তা জ্যাম হচ্ছে, দেখতে পাচ্ছ না? হ্যাঁ রাস্তা জ্যাম করে ড্রাইভারগুলো প্রত্যেক দিন দাঁড়িয়ে থাকে। ওই আমরা এখানেই দাঁড়িয়ে থাকবো রে, কেউ কিছু করতে পারবে না আমাদের। শোনো তোমাদের আমি ভালো করে বলছি, এখান থেকে ট্রাক হটিয়ে নাও, রাস্তা ক্লিয়ার করো। এই কি বলছিস রে তুই? রাস্তা ক্লিয়ার না করলে তুই কি করবি? হ্যাঁ কি করবি? কি করতে পারি আমি দেখতে চাস? ইয়েলে দেখ, তাহলে দেখ আমি কি করি। তোর তো সাহস কম নয় রে, তুই আমাদের ট্রাককে জানিয়ে দিলি।
এবার তোকে ছাড়বো না। এই মারো, সবাই মিলে মারো, এই লোকটাকে মারো। আমাকে মারবি তোরা? থাম এবার, আমার গান বের করে নিয়েছি। ইয়েল্লে, দেখ কেমন লাগে এবার। আরে পুলিশ এসে পড়েছে মনে হচ্ছে। আরে পুলিশে আমাকেই মারছে। আরে স্যার, আমাকে কেন মারছেন? ড্রাইভারগুলোকে মারেন না, আমাকে কেন মারছেন? ওই হে হে, আমাকে মারছে পুলিশগুলো। দেখতেই পাচ্ছ বন্ধুরা, পুলিশগুলো আমাকে মারছে। আরে যারা রাস্তা জ্যাম করে রেখেছে তাদেরকে মারো, আমাকে কেন মারছো? আমি কাউকে ছাড়বো না, সবাইকে মেরে ফেলবো আমি। ইয়েল্লে, দেখ কেমন লাগে এবার, দেখ কেমন লাগে। আমার বাড়ির সামনে ফাঁকা রাস্তায় ট্রাক ও ট্র্যাক্টর দাঁড় করিয়ে ওরা এখানে গল্প করছে। এটা গল্প করার জায়গা? আরে অনেক মাঠ পড়ে আছে, মাঠে গিয়ে দাঁড়িয়ে থাক না, কেউ কিছু বলবে না। এইভাবে রাস্তা বন্ধ করে কেন দাঁড়িয়ে আছি? সাধারণ লোকজনের পরেশান হচ্ছে, সমস্যা হচ্ছে। আর পুলিশে দেখতে পাচ্ছ বন্ধুরা, আমাকে এসে মারছে। এইটা কোনো কথা হলো? কাউকে ছাড়বো না আমি, পুলিশকেও ছাড়বো না। এই শহরের পুলিশও ভালো না, আমাদের সিটির পুলিশও ভালো না, সব ঘুষখোর পুলিশ। দেখ কেমন লাগে এবার। আমি তাড়াতাড়ি করে এবার বাড়ি পালাই, না হলে চারিদিক থেকে পুলিশ এসে না আমার উপর হামলা করে দিবে। ওই কোথায় পালাচ্ছিস রে তুই? থাম থাম, ভয়ে বাড়ি কেন ঢুকে পড়ছিস রে? এই থাম বলছি। এই ভিতু থাম। ও আমি ভিতু? থাম তাহলে, এক্ষুনি আসছি, থাম। মালিক মালিক। হ্যাঁ বল। ডগি, পুলিশ আমাদের বাড়ির ভিতরে এসে গেছে। আরে দেখ না তুই আমি কি করি, এই পুলিশের দেখ আমি কি করি। শোন ডোরেমন। কোথায় মালিক? ডোরেমন তো নৌকা কার নিয়ে বেরিয়ে গেছে। হ্যাঁ, নৌকা কার নিয়ে বেরিয়ে গেছে? রাস্তায় তো আমাকে বলেনি কেন? ও মালিক কাউকে বলেনি, চুপ চুপ করে বেরিয়ে গেছে। ও তাই নাকি? আসুক আজকে ডোরেমন, আজকে একটা উচিত শিক্ষা দেব ডোরেমনকে। এই ডোরেমন না অনেক বদমাস, একটাও কথা শোনে না, চুপি চুপি কার নিয়ে বাড়ির বাইরে বেরিয়ে যায়। বন্ধুরা, এইবার না আমি ওপরে পালাবো, না হলে পুলিশকে একা কন্ট্রোল করা যাবে না। অনেক পুলিশ আসছে আমাকে ধরার জন্য, অনেক পুলিশ আসছে, একের পর এক পুলিশ আসছে। কিন্তু ঠিক আছে, মনে হচ্ছে আমাদের এই শহরের পুরো সিটির যত পুলিশ আছে সব আমার পিছনে এসে গেছে। ঠিক আছে, দেখতেই পাচ্ছ তোমরা, একের পর এক কিন্তু পুলিশ আসছে। এবার না আমি পালাবো, আমি পালাবো এবার। ওই থাম বলছি, কোথায় পালাচ্ছিস তুই? আরে পালাইনি, তোদেরকে আমি এখানে রেখে আমি ওপরে যাব না। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, পুলিশের কার আর আসছে না। এই সুযোগে আমি এবার ওপরে পালাই। রামু কাকা চলো ওপরে পালাই, চলো এখান থেকে যাই আমরা। কিন্তু বেটা পুলিশ আসছে আমাদের বাড়ির ভেতরে। আরে না না, আর পুলিশ নেই। এই তো আমি বাড়ি এসে গেছি। বন্ধুরা দেখতেই পাচ্ছ, আমি না এই বোটটাকে নিয়ে অনেক ঘুরেছি। আমি ট্রেনের সঙ্গে 2বার রেস লাগিয়েছিলাম। তো এইবার আমি ফাইনালি বাড়ি এসে গেছি। মামা মনে হয় আমাকে দেখে ফেলেছে। মামা যদি দেখতে পায় তাহলে না আমার ওপর ভীষণ রেগে যাবে। মামার বাইকটা কোথায় আছে কি দেখে নি একবার। এই ট্রেন, তোকে আমি হারিয়েছি 2বার, তুই আমাকে পারিসনি। আবারও কালকে আমি রেস দেব ট্রেনের সঙ্গে। আরে ওই তো মামার বাইক এখানে লেগে আছে। কারও আছে, নিশ্চয়ই মামা উপরে আছে, মানে বাড়িতেই আছে মামা। এখন আমাকে তো মামা দেখলেই মার দিবে, মামা না দেখলেই আমাকে বকা দিবে। এখন কি করা যায়? দাদু দাদু, মামা কি উপরে আছে নাকি? হ্যাঁ ডোরেমন, তোমার মামা উপরে আছে, আজকে ভীষণ রেগে আছে। খুব সাবধান কিন্তু, তুমি না বলে বাড়ির বাইরে বেরিয়ে গেছো, খুব সাবধান কিন্তু। আরে আরে এখন কি করা যায় দাদু বলো তো? আমি জানি না। হ্যাঁ আমি উপরে যাই আস্তে আস্তে। মামা মামা মামা। আরে ডোরেমন তুই এসেছিস? বল কোথায় ছিলি? মামা আমি না একটু একটু চুপ করতো। তোকে কতবার বলেছি আমাকে না বলে বাড়ির বাইরে যাবি না। কোথায় গেছিলি ঠিক করে বল, কোথায় গেছিলি? মামা আমাকে মেরো না। হ্যাঁ হ্যাঁ মামা, আর কোনোদিন যাব না তোমাকে না বলে। মামা কোথায় গেছিলি ঠিক করে বল। মামা আমি না ট্রেনের সঙ্গে রেস লাগিয়েছিলাম। কি বললি তুই? ট্রেনের সঙ্গে রেস লাগিয়েছিলি? তোর যদি কোনো দুর্ঘটনা ঘটে যায়, যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তখন কি হবে একবার ভেবে দেখেছিস? বন্ধুরা ভিডিওতে লাইক করে দিও।